পয়লা বৈশাখে কি করা উচিত? নমস্কার বন্ধুরা, সেবা দৃষ্টি চ্যানেলে সকলকে জানাই স্বাগত। পয়লা বৈশাখের দিন কি করা উচিত? অনেকের অনেক রকমের নিয়ম হয়, যারা যেটা করবে সেগুলো নিশ্চয়ই করবে, কিন্তু কিছু যেগুলো ধর্মীয় নিয়ম রয়েছে সেগুলো অবশ্যই পালন করা উচিত। জানতে চাও? সর্বপ্রথমে বর্ষবরণের দিন প্রথমে ব্রহ্ম মুহূর্তে ওঠা উচিত। কখন উঠবে? ব্রহ্ম মুহূর্তে, মানে সূর্যোদয়ের আগে। সূর্যোদয়ের আগে উঠে সমস্ত দরকারি কাজ করে, স্নান ইত্যাদি করে যখন সূর্যোদয় হয় তখন সূর্যকে জল দিতে হবে। বর্ষবরণের মধ্যে প্রথমে সূর্যদেবকে জল নিবেদন করতে হয়। তারপরে ঘরের মধ্যে যে মন্দির আছে সেই সমস্ত মন্দিরকে সংক্রান্তির দিন কিন্তু একদম পরিষ্কার করে দেওয়া উচিত। যারা সংক্রান্তির দিন পরিষ্কার করেনি, পরিষ্কার করার বিধান নিয়ম হলো সংক্রান্তির দিন সমস্ত সব কিছু একদম ঠাকুর ঘর সুন্দর করে ধুয়ে মুছে একদম পরিষ্কার করে সব গোছ করে দেওয়া উচিত। বছরের প্রথম দিন ঠাকুরের সিংহাসনের মধ্যে নতুন বস্ত্র দেওয়া উচিত। ঠাকুরকেও নতুন বস্ত্র পরিধান করানো উচিত। নবীন বস্ত্র পরিধান করালে ভগবান অত্যন্তই খুশি হন। যদি সামর্থ্য সাধ্য হয় তাহলে পঞ্চামৃত দিয়ে ভগবানকে স্নান করাতে হয়। পঞ্চামৃত মানে দই, দুধ, মধু, ঘি, মিষ্টি, আর তার সঙ্গে কোনো তীর্থর জল। তীর্থর জল বলতে কোনো তীর্থের জল হোক বা না হোক, গঙ্গা জল দিয়ে ভগবানকে স্নান করানো উচিত। এই প্রকার ভগবানকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নতুন বস্ত্র পরিধান করাতে হয়। নতুন বস্ত্র পরিধান করিয়ে ভগবানের সামনে প্রদীপ প্রজ্বলন করতে হবে। আপনার সাধ্যমতো আপনি যতটা পারবেন প্রদীপ জ্বালাবেন, কিন্তু কম করে 7টা প্রদীপ অবশ্যই সকালবেলা জ্বালাতে হবে। এগুলো সব সকালের নিয়ম, সন্ধেবেলায় নয়। সকালবেলায় ঠাকুরকে সেবা দেওয়ার পর নিজের মা বাবাকে প্রণাম করবেন। ঘরের মধ্যে এরকম যত বয়স্করা আছে, গুরুজনেরা আছেন, সবাইকে গিয়ে প্রণাম করতে হয়। কারোর সাথে যদি ঝগড়াও থাকে তাও গিয়ে প্রণাম করবেন। বছরের প্রথম দিন মনের মধ্যে কোনো প্রকার হিংসা, কোনো প্রকারের রাগ, বিদ্বেষ, ঝগড়া এগুলো রাখতে নেই। বছরের প্রথম দিন মনে রাখতে হবে তুমি যতটা সচল হয়ে থাকবে সারাটা বছর প্রায় তেমনই কাটবে। গুরুজনেদের প্রণাম করে তাদের চরণ স্পর্শ করতে হবে। ঠাকুরের জন্য নানা রকমের ব্যঞ্জন তৈরি করতে হবে, যা পারবে সুন্দর সুন্দর রান্না করে ভগবানকে অর্পণ করতে হবে। ভোগ দিয়ে প্রভুকে বলবেন, হে প্রভু, বছরভর যেন এভাবেই তোমাকে আমরা খাওয়াতে পারি, আর তুমি খেলেও আমরাও সেটা প্রসাদ গ্রহণ করতে পারি। তার জন্য যা কিছু করবে নিজের জন্য কিছু না, যাই করবে বছরের প্রথম দিন সব কিছুই গোবিন্দর জন্য করবে, ঠাকুরের জন্য। আর তুলসী গাছে জল দেওয়া আরম্ভ করতে হবে। অনেকে এই কথাটি বলে যে রবিবার তুলসী গাছে জল দেওয়া যায় না, কিন্তু বৈশাখ মাসে এগুলো না মানলেও হয়, কারণ এইগুলোর কোনো প্রয়োজন হয় না, কারণ কোনো দোষ নেই বৈশাখ মাসে। রবিবার হোক কি সোমবার, যে কোনো দিন থেকেই বৈশাখ মাসে ভগবতী তুলসীর মধ্যে নিত্য জল প্রদান করতে হয়, জলের ধারা লাগিয়ে দিতে হয়।
জল ভগবতী তুলসীকে দেওয়া আরম্ভ করতে হবে। ছাদের মধ্যে কিছু মাটির ভাঁড়ের মধ্যে ছোট ছোট বাটির মধ্যে জল ভরে রাখবেন, তাতে যেন পাখিগুলো এসে জল খেতে পারে। এগুলো অবশ্যই করা উচিত, কারণ বছরের প্রথম দিন আপনি যা যা করবেন তা আপনার সারাটা বছরই আপনার ভালো কাটবে। আর বছরের প্রথম দিন যার যথাসাধ্য অনুসারে ভগবত কার্যের নিমিত্তে কিছু না কিছু দান ধর্ম অবশ্যই করা উচিত। সকালবেলায় ঘরের গোবরের অর্থাৎ মুখ্য দুয়ারে গোবর দিয়ে লেপন দেওয়া উচিত। আর যদি গোবরের ব্যবস্থা না থাকে তখন জল দিয়ে ধুয়ে সুন্দর করে মুছে নিতে হবে। সন্ধ্যাকালে ঘরের দুয়ারে প্রদীপ অবশ্যই দেওয়া উচিত। সকালবেলায় ঠাকুরের সামনে আর সন্ধ্যাবেলায় দুয়ারের সামনে। তুলসী তলায়ও প্রদীপ দিতে ভুলবেন না। আর ভগবানকে কর্পূর দিয়ে সেই দিন আরতি করবেন। বছরের প্রথম দিন কর্পূর দিয়ে ভগবানকে আরতি করলে ভগবান অত্যন্তই সন্তুষ্ট হয় এবং কর্পূর ভগবানের অত্যন্তই প্রিয়। অন্য সময় পারো বা না পারো, বছরের প্রথম দিন ভগবানকে সন্ধ্যাবেলায় কর্পূর দিয়ে অবশ্যই আরতি করবে। আর যত পারো বছরের প্রথম দিন জপ করবে, ভজন করবে, হরিকথা শ্রবণ করবে। বছরের প্রথম দিন তোমাদের আচরণের দ্বারা কেউ যেন কষ্ট না পায় সেদিকে নজর রাখতে হবে। আর তোমার দ্বারা কেউ যদি কোনো কষ্ট পায় তাহলে তার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নেবে। তুমি যে কোনো জিনিসের মধ্যেই নিজের অন্তরে যতটা মঙ্গল ভাবনা রাখবে ততই তোমার সঙ্গে মঙ্গল হবে। বছরের প্রথম দিন কেউ ভুলেও কোনো জীব হত্যা করবে না। আর প্রার্থনা করবে, হে প্রভু, তোমার চরণ ধরে যেন জীবন ভর চলতে পারি। আর যদি পারো তাহলে একটি মন্ত্র অবশ্যই জপ করবে, ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আর এই আরেকটি মন্ত্র হচ্ছে কৃষ্ণায় বাসুদেবায় হরেণ্যং পরমাত্মনে প্রণতন্মে প্রচোদয়াৎ গোবিন্দায় নমো নমঃ। বন্ধুরা, বছরের প্রথম দিন এই সব কাজগুলি করতে পারলে ভগবান আপনার গৃহে সব সময় বিরাজ করবে এবং সংসারে আর্থিক উন্নতি ঘটবে। আজকে এই পর্যন্ত। আমার তথ্যকথাটি শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং শেয়ার করুন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।